তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যেই মানুষটা নির্জনে নির্জনে বসে আল্লাহর জিকির করছে, মহান রব্বে কারীমের স্মরণ করছে, আল্লাহর ভয়ে তার দুইটা চোখ থেকে পানি নির্গত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যে নির্জনে আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে চোখের পানি বিসর্জন দিল, রব্বে কারীম কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া প্রদান করবেন। আজকে বড় আফসোস লাগে, আমরা নিরালে নির্জনে আমরা যখনই যাই, এখন আমাদের ঘরে ঘরে ওয়াইফাই, ঘরে ঘরে হাতে হাতে পকেটে পকেটে আমাদের স্মার্টফোন, আমরা এখন আপগ্রেড, আমরা স্মার্ট। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় নাই আমাদের। আমার ফেসবুক আছে, আমার এটা আছে সেটা আছে, কত কিছু আমাদেরকে গ্রাস করে ফেলছে। বাবার আমার, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, এই দুনিয়ার জীবন অল্প, এই দুনিয়ার জীবন একজন বুজুর্গ বলেন, এই দুনিয়া হলো মিসলে বরফে, বরফের মতো রফতা রফতা চুপকে চুপকে দম বদম। এই দুনিয়ার জীবন একটা বরফ খণ্ড যেভাবে রেখে দিলে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গলতে গলতে এই বরফ খণ্ডের অস্তিত্বই বিলীন হয়ে যায়। এই ঘড়ির কাঁটা 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ঘুরছে, আসলে ঘড়ির কাঁটা ঘুরছে না, আমার আপনার জীবনটা এভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। ও ভাই, এই দুনিয়ার জীবন ছেড়ে অবশ্যই যেতে হবে। এই শয়তানি, এই দাজ্জালি ফিতনার অন্যতম অংশ হলো এই স্মার্টফোন। আমাদের এই নির্জনের অবসর সময়গুলোকে আজকে নষ্ট করে ফেলছে, আমাদেরকে এই সব চিন্তা করার সুযোগই দিচ্ছে না। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে পারবেন তো? নির্জনে আল্লাহর জিকির করব আমরা। ভাইরা আমার, খুব প্রসিদ্ধ একটি হাদিস, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে কোনো মানুষের গুনাহ যদি, দুনিয়াতে যত জলরাশি আছে, যত পানি আছে, সকল পানি এবং পানির ফেনার পরিমাণও যদি হয়, বলেন তো দুনিয়াতে পানির পরিমাণ বেশি নাকি মাটির পরিমাণ বেশি? নিঃসন্দেহে পানি যে কত, কি পরিমাণ পানি, এটা কি কারো এস্টিমেট করা সম্ভব, মাপা সম্ভব? আল্লাহর নবীজি বলেন, এই সাগর সমান পানি, এই পরিমাণও যদি কারো গুনাহ যদি থাকে, আর এই লোকটা যদি দিনে 100 বার, মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র 100 বার পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার,
আজকে আমরা আমাদের রব্বে করিমকে ভুলে গেছি। সহি হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, বান্দা যদি আমাকে স্মরণ করে মনে মনে, রব্বুল আলামিন বলেন আমিও মনে মনে আমার ওই বান্দাটাকে আমি স্মরণ করি। বান্দা যদি আমার জিকির মানুষের সামনে করে, আমিও বান্দার সামনে যে মানুষেরা আছে এর চেয়ে উত্তম উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার প্রশংসা করি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইয়ের আমার, সহিহুল বুখারীর একেবারে শেষ হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তরজমাতুল বাব এনেছেন। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বনি আদম লাতুজান। এই অধ্যায়ের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ইশকাব ক্বালা হাদাসানা قال حدثنا أبو زرعة عن ابن عباس رضي الله تعالى عنهم قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেছেন, দুইটা বাক্য কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা বাক্য মানুষের উচ্চারণ করা সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, মিজানের পাল্লায় বড় ওজনী। দুইটা বাক্য উচ্চারণ করা বড় সহজ, মিজানের পাল্লায় বড় ভারী, এবং আল্লাহর কাছেও বড় দামি, প্রিয়। নবীজি বলেন দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, চলতে ফিরতে এই জিকির আমরা করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিমের অপর রিওয়ায়াতে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, আমি আপনাদেরকে বহুবার বলেছি হাদিসখানা, আল্লাহর নবীজি বলেন, আহাব্বুল কালিমাতি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে বড় প্রিয় হলো চারটি বাক্য। নবীজি বলেন চারটির তুমি আগে পরে করলে কোনো অসুবিধা নাই। চারটি বাক্যের প্রথমটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আমরা করব। ভাইরা আমার, আল্লাহর জিকিরের একটি অংশ এবং আমাদের নবীজির দুরূদও, নবীজির উপরে সালাত ও সালামও হয়, সেটা হলো দুরূদ শরীফ পড়া। এই জিকিরগুলোর পাশাপাশি আমরা চলতে ফিরতে দুরূদ শরীফ পড়ব। দুরূদ বড় ফজিলতের বিষয়। দুরূদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দেন। শুধু তাই নয়, ইবনে সুনানুত তিরমিজির রিওয়ায়াত, দুরূদ যে পড়লো, পড়ার সাথে সাথে এই লোকের ডিটেইলস সহ দুরূদের হাদিয়া আল্লাহর নবীজির রওজায় চলে যায়। নবীজির কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পেশ করেছে। আল্লাহর নবীজি দুরূদের হাদিয়া পেয়ে ওই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় বসে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আল্লাহ নবীজি ক্ষমা চান দুরূদের আমলের মাধ্যমে। ভাইরা আমার, তবে মনে রাখতে হবে,
আমাদের একটা বিষয় সব সময় মনে রাখতে হবে। সহিহুল বুখারীর একটি হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল মাযালিম, বুখারীর কিতাবুল মাযালিম এই অধ্যায়ে একটি পরিচ্ছেদ এনেছেন, বাবুন মান কানাত লাহু মাজলামাতুন ইনদার রাজুলি ফাহাল্লালাহা লাহু। এই অধ্যায়ের এই পরিচ্ছেদে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, খুব দামি একটি হাদিস। আল্লাহর নবীজি বলেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্য থেকে যদি কারো দুনিয়াতে কারোর সাথে কোনো দেনা পাওনা থাকে, তোমার সাথে যদি কারো দেনা পাওনা যদি থাকে, অথবা যদি তুমি কারো উপরে কোনো জুলুম করে থাকো দুনিয়াতে, সেটা আর্থিক জুলুম অথবা তাকে তুমি অপমান করেছো, তাকে তুমি তার মান সম্মানে তুমি হানি করেছো, মান সম্মানের ক্ষেত্রে তুমি তাকে জুলুম করেছো, দুনিয়াতে যদি এরকম কারোর সাথে তোমার জুলুম অথবা দেনা পাওনা যদি থাকে, আল্লাহর নবীজি বলেন, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকের দিনে দুনিয়াতে থাকতেই তুমি এর সমাধান করে যাও। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, নবীজি বলেন, কাল হাসরের ময়দানে পরকাল যখন শুরু হয়ে যাবে, সেই সময় মানুষের কোনো টাকা কড়ি থাকবে না।